হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও আশ্রয়ণ প্রকল্প। এখানে মাথা গোঁজার ঠাঁই পেয়েছেন ভূমিহীন ও অসহায় ১৬০টি পরিবার। সেই নিরাপদ আশ্রয়ই এখন পরিণত হয়েছে আতঙ্কের ঠিকানায়। নদী ভাঙনের আশঙ্কায় প্রতিদিন উৎকণ্ঠায় দিন কাটছে প্রকল্পের বাসিন্দাদের। আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে কয় নদীতে বসানো হয়েছে ১৫টির বেশি ড্রেজার। দিনরাত চলছে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, রাজারবাজার বালু মহালের ইজারাদার প্রতিষ্ঠানের সম্মতি আর রাজনৈতিক প্রভাবে গত ২ মাস ধরে অবাধে চলছে বালু উত্তোলন। আশ্রয়ণটা খুবই অবস্থা খুব খারাপ যারা বালু তুললে মনে করেন নিয়ে দিছে। আর বিশেষ করে হইলো যে পারগুলা এগুলা ভাঙ্গা ফুরিয়ে যেতেছে সম্পূর্ণ। এখন তুলাতে আমরা খুব অসুবিধা হইতেছে, আমরা মাথা গুজার টাইপ থাকে না এখানে। শুধু নদী থেকে বালু তোলাই নয়, প্রকল্প সংলগ্ন ১৩টি পরিবারের মালিকানাধীন জমি দখল করা হয়েছে বলেও অভিযোগ। দখল করা জমিতে গড়ে তোলা হয়েছে বালুর ডিপো। কুরবানির কিছুদিন আগে থেকে তারা জোর প্রকার এখানে বালু তুলতেছে আমাদের জায়গাতে। মনে করেন 13টা ফ্যামিলির জায়গা আছে, ওরা প্রতিবাদ করছিল, প্রতিবাদ করাতে ওরা হুমকি ধমকি দিছে। অভিযোগ রয়েছে আশ্রয়নের পাশেই বালু উত্তোলন করছে স্থানীয় ইউনিয়ন জামায়াতের সভাপতি। তার দাবি, সরকার নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করা হচ্ছে। আমরা আশ্রয়নের পিছনে সরকার যে জায়গায় দেখাই দিছে ওই জায়গার ভিতরে আমরা মেশিন রেখে ওই কলাটা বাড়া নিয়ে এখানে আমরা বালু তুলতেছি, কিন্তু মেশিন আমরা বৈধ জায়গার মধ্যে সরকারের যে জায়গায় নাল নিশানা মারছে এই জায়গার ভিতরে আছে। এদিকে বালু মহালের সীমানা নির্ধারণ করে জেলা প্রশাসনের সাইনবোর্ড স্থাপনের কথা থাকলেও ঘটনাস্থলে তা দেখা যায়নি। তবে অভিযোগ খতিয়ে দেখার কথা জানিয়েছে প্রশাসন। যদি কেউ আশ্রয়ণ প্রকল্পের কাছে যায়, আপনি বলেছেন যে ৫০০ মিটার দূর থেকে তোলে, তা আমাদের কাছে তথ্য আছে যে তার চেয়েও বেশি দূরে আছে। যদি নিকটে গিয়ে থাকে এবং এই কাজ কেউ করে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। প্রায় ২৭ কোটি টাকায় রাজারবাজার বালু মহালের ইজারা পায় রাহি ট্রেডার্স। তবে শর্ত ভেঙে আশ্রয়ণ প্রকল্পের পাশ থেকে বালু উত্তোলন চললেও প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকায় ক্ষোভ স্থানীয়দের। কাজল সরকার, এখন হবিগঞ্জ।